কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগে আবার একটু আচার করলাম। তো আজকের আচারটা ছিল অন্যরকম, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। এই আচারটা একটু বেশি করেই করলাম, কারণ আমের সিজনও শেষ। এখানে 2 কেজির চেয়ে বেশি আম নিছি আমি। আমডিরে একটু ভালো করে ধুইয়া তারপরে খোসা ছাড়াইয়া একটা আমের আমি 4 ভাগ করে নিছি। তো এখন চুলাতে কড়াইয়ে বসাই দিলাম। আমরা একটু রোদে শুকালে ভালো হইতো, তো আসলে রোদে শুকানোর সময় নাই, যেহেতু আমরা একটু হলুদ হয়ে গেছে, একদিন রাখলে আমটা আবার পাইকে যাবো। তো এই কারণে আমি তাড়াহুড়ো করে আচারটা করতেছিলাম। কড়াইয়ে বসাইয়া তারপর আস্তে কয়েকটা পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন দিলাম একটু সরিষার তেল। তো সরিষার তেল আমার বাসায় থাকে সবসময়, কারণ আমি সরিষার তেল দিয়ে তরকারি রান্না করি। তো সরিষার তেল দিয়ে তারপরে আমটি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতেছি। আম এমন জিনিস, আম দিয়ে যেটা করেন ওইটাই কিন্তু লোভনীয় হয়। তো একটা আচার করলে মনে হয় আরেকটা আচার করলে আরেকটু ভালো হইতো, তারপরে আরেকটা আচার করলে মনে হয় একটু যদি আমসত্ব করতাম আরো ভালো হতো। আম দিয়ে করার কোনো শেষ নাই, আমের চাহিদারও শেষ নাই। গাছের আম কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু রাজশাহীর আমটা শেষ হতে অনেক সময় লাগে। রাজশাহীর আম কিন্তু অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়, আসলে যে কোনো জিনিস করা সহজ হয়ে যায়। তো এখন আমি একটা মশলা করে নিতেছি। তো এই মশলার মধ্যে আমি কয়েকটা ধনিয়া, তারপরে মেথি আর জিরা নিছিলাম, তারপরে দিছিলাম পাঁচফোড়ন দিয়ে একটা মশলা করে নিতেছি আচারে দেওয়ার জন্য। আর এদিক দিয়ে আচারের মধ্যে আমি অল্প একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হলুদ আর মরিচ দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়, তো এই কারণে আমি অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছি। তো এই দুইটা জিনিসের কারণে কিন্তু আচারের কালারটা সবচেয়ে বেশি সুন্দর হয়, আর ওই মশলাটার কারণে কিন্তু গ্রানটা অনেক ভালো হয় এই আর কি। তো এখন দিয়ে দিলাম একটু লবণটা না দিলে কিন্তু আবার ভালো লাগবে না, তো এই কারণে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপরে দিতেছি চিনি। তো আমি এই বাটিটা দিয়ে কিন্তু 1 বাটি প্রথমে দিছিলাম, তারপরে মনে হয় বেশি হয়ে যাব, তারপরে দিলাম আধা বাটি, মিলিয়ে 1.5 বাটির মতো দিলাম আর কি। তো 1.5 বাটি দেওয়ার কারণে কিন্তু আমার আচারটার মিষ্টিটা পারফেক্ট হয়েছে। আমার মেয়েরা কিন্তু আচার খাইতে অনেক পছন্দ করে, তো এই কারণে আসলে আচার দেওয়া আর কি। তো ইদানিং দেখতেছি আমার জামাইও অনেক আচার খায়, তো এই কারণে আরো তাড়াহুড়ো করে আচার দিতেছি, কারণ যেহেতু আমার জামাই আচার খায় এই কারণে আরো বিশেষ করে আচারটা দেওয়া হইতেছে। তো দিদি আমার মশলাটাও মোটামুটি হয়ে গেছে, মশলাটা আমি এখন একটু করে গুঁড়া করে নেব। মশলা কিন্তু একটু বেশি করেই করছি, যাতে আমি অন্যদিন আচার করলে আর না করতে হয়, তো এই কারণে একটু বেশি করে একবারে করে নিলাম, একবারে করে গুঁড়া করে রেখে দেবো আমি। এদিক দিয়ে আমার আচারের মধ্যে সিরকা দেওয়ার সময় হয়ে গেছে, আমি এখন সিরকা দিয়ে দিলাম 3 চামচের মতো সিরকা দিলাম, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিতেছি। যে কোনো জিনিস বাসার সবাই যদি মজা করে খায় আসলে করতে অনেক আনন্দ লাগে। তো আমার কাছে আমার বাচ্চারা, আমার জামাই যে জিনিসটা খাইতে পছন্দ করে আমার কাছে কিন্তু করতে অনেক ভালো লাগে। অনেক জায়গায় দেখি আচার মিনিমাম 3 বছর 4 বছরও থাকে, 1 বছরের আচার। তো আমার বাসা আবার তেমন থাকে না, আমার বাসায় বড়জোর 15 দিন থাকবো, 15 দিনের বেশি আসলে আচার আমার বাসায় টেকসই হয় না। আমার বড় মেয়ে কিন্তু সবচেয়ে বেশি আচার খায়, বড় মেয়ে কিন্তু টক খাইতে বেশি পছন্দ করে, তো এই কারণে আসলে আরো বিশেষ করে আনন্দের সাথে আমি করি আর কি। আমার আচার প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে। তো এখন আমি পাঁচফোড়নের গুঁড়া, তারপরে হলো শুকনা মরিচের ফাঁকি দিয়ে দেবো। তো শুকনা মরিচটা আমি বেশি করে রেখে দেই, কারণ এটা আমি আবার অন্য সময় আচারও দিতে পারি, আবার আমার মেয়েরা অনেক সময় ভর্তা খায়, ভর্তার সাথেও দিতে পারে, তো এই কারণে আমি একটু বেশি করে করি, তারপরে কাছের বয়মে রেখে দিই, যখন দরকার পড়ে তখন ব্যবহার করি আর কি। তাই আমার মশলা আর গিয়ে মরিচ দেওয়া শেষ হয়ে গেছে, নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবো। তো আচারটা কিন্তু একটু আঠালো হয়ে গেছে, কারণ এটা যেহেতু রোদে শুকাইছি না, তো এই কারণে আমার মেজমে বলতেছে আম্মু একটু আঠালো হইলেই ভালো, খাইতে একটু বেশি মজা লাগে, সেখানে আর কি ইচ্ছা করে একটু নরম করতেছিলাম আচারটা। আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আসলে ভিডিও তো কেমন দেখা যায় জানি না, তবে সরাসরি কিন্তু অনেক সুন্দর হয়েছিল আচারের কালারটা দেখে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আমি যেমন করতে চাইছিলাম ঠিক তেমন হয়েছে আচারটা। আমার আচার করা শেষ হয়ে গেছে, আমি একটা স্টিলের বোলের মধ্যে নিয়ে নিছি, কারণ ওই কড়াইটাতে থাকলে একটু তিতা হয়ে যাবো, তো এই কারণে আমি সাথে সাথে একটা বলে নিয়ে নিছি, বলে নিয়ে তারপরে ঠান্ডা হইলে আমি বয়মে নিয়ে নেবো। আচারের জালটা কিন্তু একটু বেশি হয়েছিল, বেশি হওয়ার কারণে কিন্তু আচারটা একটু বেশি মজা লাগছে। তো আমার মেয়েরা জালটা খাইতে একটু পছন্দ করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।